আচ্ছা, শুরু করি তাহলে। তো গতদিন আমরা হচ্ছে ফিটাল মেমব্রেন পর্যন্ত পড়ছিলাম, যে হোয়াট ইজ দ্য ফিটাল মেমব্রেন আর হোয়াট আর দ্য ফিটাল মেমব্রেন এন্ড ভিলাই গুলা সম্পর্কে জানছিলাম। তো আজকে মূলত হচ্ছে শুরু করব ফরমেশন অফ প্লাসেন্টা থেকে। তো প্লাসেন্টা ফরমেশনের শুরুতেই হচ্ছে আমাদের প্লাসেন্টা যখন ফরমেশন আমরা আসবে বা আমরা লিখতে যাব, তখন এখানে দুইটা মানে বোথ মা এবং বা বেবি দুইটারই কন্ট্রিবিউশন থাকবে, হ্যাঁ, ফিটাল পার্টে। সো এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফিটাল পার্ট, একটা হচ্ছে ম্যাটার্নাল পার্ট। আচ্ছা, আমরা যখন ইমপ্লান্টেশন পড়ছিলাম ওখানে আমরা পড়ছিলাম ডেসিডুয়া ব্যাজালিস, তারপরে ডেসিডুয়া প্যারাইটালিস এন্ড ডেসিডুয়া ক্যাপসুলারিস। আশা করি এটা মনে আছে সবার। সো ডেসিডুয়া ব্যাজালিসটা হচ্ছে যেটা এমব্রায়োনিক পোলটাকে কভার করে রাখে, এন্ডোমেট্রিয়ামের ওই লেয়ারটাকে বলা হয় ডেসিডুয়া ডেসিডুয়া ব্যাজালিস। আচ্ছা, অনেকে জয়েন করতেছে এখন। মিটিং 40 মিনিটস পর আবার আউট হয়ে যাবে, আমি আবার লিংক দিব, একটু কাইন্ডলি তোমরা জয়েন করে নিবা যারা আছো। ওকে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে ফরমেশন অফ প্লাসেন্টা দুইটা পার্ট আছে আমার এখানে, একটা হচ্ছে ফিটাল পার্ট আর একটা হচ্ছে ম্যাটার্নাল পোর্শন। তো ম্যাটার্নাল যে পোর্শনটা এটা আসে হচ্ছে আমাদের যে ইউটেরাসের যে আমাদের ডিউরিং প্রেগনেন্সি আমরা যে ইউটেরাসের তিনটা লেয়ারের কথা বলছি বা ডেসিডুয়া ফাংশনাল লেয়ার, ডেসিডুয়া ব্যাজালিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস এন্ড প্যারাইটালিস। তো ডেসিডুয়া ব্যাজালিস যেটা হচ্ছে আমাদের এমব্রায়োনিক পোলটাকে কভার করে রাখছিল, এটা থেকে আসবে হচ্ছে ম্যাটার্নাল পোর্শনটা। আর ফিটাল যে পার্টটা সেটা হচ্ছে কোরিয়ন ফ্রন্ডোসাম। আচ্ছা, এখানে আমি একটু ক্ল্যারিফাই করে দিই একটা ব্যাপার, দাঁড়াও একটা মিনিট। ওকে, সো মূলত হচ্ছে এই যেটা বলতেছিলাম যে, আচ্ছা দাঁড়াও, অ্যাডমিট হয়ে যেতে থেকে। আচ্ছা, এই কোরিয়ন ফন্ডোসাম্বের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আমাদের ভিলাই, ঠিক আছে? আমরা গতদিন পড়ছি ভিলাই। এখানে কিভাবে লিখবা যে প্রাইমারি ভিলাইটা কিভাবে ফরমেশন হয়েছে, সেকেন্ডারি ভিলাইটা কিভাবে ফরমেশন হয় এবং টারশিয়ারি ভিলাইটা কিভাবে ফরমেশন হয়। মানে ভিলাই গুলা কি ছিল, যে ইট ইজ দ্য ফিঙ্গার লাইক প্রজেকশন ফ্রম দি এমব্রায়োনিক পোল অফ দি তোমার হচ্ছে যে ব্লাস্টোসিস্ট, তাই না? ওখান থেকে হইতেছে এগুলো উঠছিল। আচ্ছা, সো এই জিনিসগুলো হচ্ছে ইনক্লুডিং কোরিয়ন ফ্রন্ডোসাম। আচ্ছা, ভিলাই গুলো ফরমেশন লিখলেই হবে। আর ফরমেশন অফ ডেসিডুয়া ব্যাসালিস যেটা, এখানে হচ্ছে যে তোমার যে আমাদের ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম, দ্যাট ইজ পার্ট অফ দি তোমার হচ্ছে কি ডেসিডুয়া ব্যাসালিস। এই ডেসিডুয়া ব্যাসালিসটা হচ্ছে ফাংশনাল লেয়ার, জাস্ট আর কিছুই না। সো এই টুগেদার এই দুইটা মিলেই হচ্ছে একটা প্লাসেন্টা ফরমেশন করবে। তাহলে কি বললাম, আমি ফাইনালি একটু বলে দিই কিভাবে এটা লিখবা। যদি আসে ফরমেশন, রাইট ডাউন দ্য ফরমেশন অফ প্লাসেন্টা, তাহলে লিখবা যে প্লাসেন্টা কামস ফ্রম টু সোর্সেস, ওয়ান ইজ দ্য ফিটাল পার্ট, ওয়ান ইজ দ্য ম্যাটার্নাল পার্ট। দ্য ফিটাল পার্ট কামস ফ্রম দি কোরিয়ন ফন্ডোসাম। এখন এই কোরিয়ন ফন্ডোসাম জিনিসগুলো কি, যে তোমার হচ্ছে কি যে এই কোরিয়ান ফন্ডোসাম গুলো ইনক্লুডিং দ্য ভিলাই, ঠিক আছে? ভিলাই থেকে শুরু করবা, যে ভিলাই, তারপর হচ্ছে কি যে প্রাইমারি ভিলাই, সেকেন্ডারি ভিলাই, টারশিয়ারি ভিলাই, এগুলা কিভাবে ফরমেশন হয়েছে আমি বলছি। যে প্রাইমারি ভিলাইটা বলছিলাম যে কি সিনসাইশিও ট্রফোব্লাস্টের মধ্যে যদি আমাদের এই যে সাইটোট্রফোব্লাস্টটা ইমবেডেড হয়ে যায়, এটাকে প্রাইমারি ভিলাই। যখন হচ্ছে আবার এক্সট্রা এমব্রায়োনিক মেসোজোমটা ইমবেডেড হয়ে যাবে, সেকেন্ডারি ভিলাই। যখন এর মধ্যে ব্লাড ভেসেল অ্যাপিয়ার করবে, এটাকে বলি টারশিয়ারি ভিলাই। হ্যাঁ, আর ব্যাজালিস হচ্ছে নাথিং বাট ইট ইজ দ্য ফাংশনাল লেয়ার অফ দি, মানে অ্যাকচুয়ালি ইট ইজ দ্য লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম অন দ্য বেসাল সাইড ফাউন্ড ডিউরিং প্রেগনেন্সি। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আমাদের প্লাসেন্টা এভাবে আসে। আচ্ছা, এখন প্লাসেন্টাল ব্যারিয়ার আছে কিছু। সো হোয়াট আর দ্য ব্যারিয়ার প্লাসেন্টা, এইখানে একটু বলি। দেখো, এই যে যে সিনসাইশিও ট্রফোব্লাস্ট না বাইরের দিকে করে কি, এই দুই পাশের সিনসাইশিও ট্রফোব্লাস্ট গুলা এভাবে আরো আইসা আইসা এভাবে তারা জয়েন্ট হয়ে যায়। তখন ভিতরের দিকে একটা
ক্যাভিটি অ্যাপিয়ার করছে, তাই না? এই যে একটা ক্যাভিটি অ্যাপিয়ার করছে। তো এখানে কি থাকে? মূলত এখানে থাকে হচ্ছে ম্যাটার্নাল ব্লাড। এই ক্যাভিটিটার নাম হচ্ছে ল্যাকুনা। এই ক্যাভিটির নাম হচ্ছে ল্যাকুনা। ঠিক আছে? কি বললাম? দুই পাশের সিনসাইশিও ট্রফোব্লাস্ট, আউটার সিনসাইশিও ট্রফোব্লাস্ট গুলো হচ্ছে একসাথে লেগে যাবে, গিয়ে ভিতরে হইতেছে একটা ক্যাভিটি অ্যাপিয়ার করে, যেটাকে বলা হয় ল্যাকুনা। এন্ড এখানে হচ্ছে ম্যাটার্নাল ব্লাড থাকবে। আচ্ছা, আর এই দিক দিয়ে হচ্ছে এই ভিলাই গুলার মধ্যে দিয়ে কি অ্যাপিয়ার করে? ব্লাড ভেসেল অ্যাপিয়ার করে, টারশিয়ারি ভিলাইতে না। এগুলো হচ্ছে ফিটাল ব্লাড ভেসেল। তো দেখা যাচ্ছে কি এখানে ম্যাটার্নাল ব্লাড ভেসেল, এখানে ম্যাটার্নাল ব্লাড ভেসেল ল্যাকুনাতে, আর এখানে ফিটাল ব্লাড ভেসেল। ঠিক আছে? তাহলে এই ম্যাটার্নাল ব্লাড আর ফিটাল ব্লাড ভেসেল এর মধ্যে একটা কি হয়? এক্সচেঞ্জ হয়, বা দ্য ডিফিউশন, ব্লাডের এক্সচেঞ্জ হয়। এভাবেই কিন্তু ইন্ট্রাইউটেরিন লাইফে একটা এমব্রায়ো বা একটা বেবি এভাবে হচ্ছে ব্লাড সাপ্লাইটা পাবে। আগে হচ্ছে তার ল্যাকুনাতে আসবে, এখান থেকে ডিফিউশনের মাধ্যমে এই ব্লাড ভেসেলে যাবে। ঠিক আছে? ব্লাড ভেসেলে যাবে। আচ্ছা, তো এই ব্লাড ভেসেলে যাওয়ার ক্ষেত্রে আমরা কি জানি? আমরা রেসপিরেটরি মেমব্রেন পড়ছি, তাই না? ফিজিওলজিতে পড়ছি যে রেসপিরেটরি মেমব্রেনটা কি হয়, এক পাশে থেকে আরবিসি, আরেক পাশে থেকে অ্যালভিউলাস। তো ওখান থেকে কি হয়? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন হয়, তাই না? সো এখানেও কিন্তু ডিফিউশন হইতেছে। তো এখানে যেমন একটা মেমব্রেন, তেমনি এখানে একটা মেমব্রেন রয়েছে বা ব্যারিয়ার রয়েছে। এটা কি বলা হয়? হচ্ছে প্লাসেন্টাল ব্যারিয়ার। এখন কি কি লেয়ার ক্রস করে অ্যাকচুয়ালি ডিফিউশনটা হয়, এটাকেই বুঝাইছে এখানে। হ্যাঁ, তো একটু খেয়াল করো, দেখো এখানে এই যে the layers of fetal blood vessel, আচ্ছা, fetal blood and placental blood, এগুলাই হইতেছে আমাদের প্লাসেন্টাল ব্যারিয়ার। এখানে দেখো যে কি কি ক্রস করতে হয়। নাম্বার ওয়ান যেটা, এই যে হচ্ছে হালকা সবুজ, সেটা হচ্ছে কি সিনসাইটোট্রফোব্লাস্ট। গাঢ় সবুজ যেটা সাইটোট্রফোব্লাস্ট। এন্ড কমলা কালার যেটা এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এরপরে এই যে যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের আমরা কি জানি? এন্ডোথেলিয়াম বেসমেন্ট মেমব্রেন রয়েছে, তাই না? বেসমেন্ট মেমব্রেনের উপর এন্ডোথেলিয়াম, লাইনিং এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস। তো যেটার উপর লাইনিং এপিথেলিয়ামটা বেস করে রয়েছে, এটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। তাহলে বেসমেন্ট মেমব্রেন অফ দি ব্লাড ভেসেল, আর হচ্ছে এন্ডোথেলিয়াম অফ দি ব্লাড ভেসেল। তো এই লেয়ার গুলা, এই সবগুলা লেয়ার গুলাই বলা হয় হচ্ছে আমাদের প্লাসেন্টাল ব্যারিয়ার। দ্যাট মিনস এখান থেকে ব্লাড, এই ব্লাড ভেসেলে আসতে হইলে, মানে ফিটাল ব্লাডে আসতে হইলে ম্যাটারনাল ব্লাড থেকে এই লেয়ার গুলা ক্রস করে আসতে হবে, এই লেয়ার গুলা ক্রস করে আসতে হবে। সো এটাই হচ্ছে ব্যারিয়ার। ওকে, আচ্ছা, এইগুলো প্লাসেন্টাল ব্যারিয়ার। এবার আসে হচ্ছে ফাংশন অফ প্লাসেন্টা। ফাংশন গুলা হচ্ছে মূলত কি যে, আচ্ছা একটু বলি যে কিছু আছে কি মেটাবলিক ফাংশন, যেমন হচ্ছে তোমার কোলেস্টেরল, ফসফোলিপিড সিনথেসিস, গ্লাইকোজেন, এগুলা। এরপর আছে হচ্ছে কি এক্সচেঞ্জ, সিম্পল ডিফিউশনের মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, বিলিরুবিন। যেমন ইউরিয়া, তারপর হচ্ছে বিলিরুবিন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কই যাবে? এই যাবে হচ্ছে ম্যাটার্নাল ব্লাডে ফ্রম দি ফিটাস। তারপর হচ্ছে ফিটাস আবার নিবে হচ্ছে এগুলা। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ইমিউনোগ্লোবিন জি, যেটা হচ্ছে প্লাসেন্টাল ব্যারিয়ারটাকে ক্রস করতে পারে। তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছো। কিছু ভাইরাস আছে, কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন হচ্ছে তোমার আহ কিছু ভাইরাসের মধ্যে যেমন হচ্ছে তোমার কি আছে যে, আচ্ছা এটা বলি। আচ্ছা, আচ্ছা, কিছু ভাইরাস আছে যেগুলো হচ্ছে ক্রস করতে পারে, যেমন হচ্ছে তোমার এইচআইভি ভাইরাস। ঠিক আছে? তারপরে আরো কি কি যেন আছে, এই মুহূর্তে আমার মনে নাই। দাঁড়াও, এক মিনিট বলতেছি, এগুলো একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে তোমার, আচ্ছা, ভাইরাসের কথাটা আমার মনে নাই, আমি পরে তোমাদের জানাবো এটা। হ্যাঁ, যে এইচআইভি আছে, তারপর হচ্ছে আরো কিছু ভাইরাস আছে যেগুলো হচ্ছে ক্রস করতে পারে। ব্যাকটেরিয়া আছে বাট ইউজুয়ালি পারে না, এটা ক্রস করতে পারে। আর কিছু ড্রাগ আছে। ঠিক আছে? আর এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে আমরা জানি হরমোন প্রডিউস হয়, তাই না? প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, আর হচ্ছে হিউম্যান কোরিন গনোট্রপিক হরমোন, প্লাসেন্টা থেকে এগুলো আসে। আচ্ছা,
এরপরে হচ্ছে ফাংশন। আচ্ছা, অ্যামনিওটিক ফ্লুইড আমরা একটু আসি। এখন যেগুলো পড়তেছি জাস্ট ছোটখাটো কোশ্চেন অনেক সময় আসে, শর্ট হিসেবে আসে। অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে কোশ্চেন আসে যে তখন যদি আসে লাইক ফাংশনটা বলে দিই এখানে, যে অ্যামাউন্টটা মূলত হচ্ছে 800 to 1000 ml at the 37 weeks of intrauterine life। 37 উইকটা হচ্ছে একটা এমব্রায়োর জন্য মানে ডেলিভারির একটা মোস্ট অফ দা পারফেক্ট টাইম। ঠিক আছে, 37 উইক। এর আগে যদি হয় তাহলে প্রিম্যাচিউর, এর পরে হইলে মানে অ্যাকচুয়ালি হয় না, এর আগে যদি হয় তাহলে হচ্ছে প্রিম্যাচিউর। ওকে, এন্ড এটা হচ্ছে মোর দেন নর্মাল যদি হয়ে যায়, 800 থেকে 1000 উপরে যদি হয়ে যায় তাহলে আমরা বলবো এটাকে পলিহাইড্রামনিউস, এন্ড লেস দেন নর্মাল যদি হয় তাহলে বলবো অলিগো হাইড্রামনিউস। ঠিক আছে। আচ্ছা, এন্ড এটার ফাংশনটা কি, যে শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করবে। বাচ্চাটা যখন বেঁচে থাকবে ওখানে, এটা একটা মানে শক অ্যাবজর্ভার, সবসময় হচ্ছে তাকে ভাসায় রাখবে। ওকে, তারপরে হচ্ছে তোমার প্রিভেন্টস অ্যাডহেশন, বিভিন্ন অর্গান গুলো আছে বা একটার সাথে যেন আরেকটা লেগে না যায়। কারণ কি, বাচ্চারা কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডটা হইতেছে তাদের ইন্টারভিউন লাইফে, বাচ্চা কিন্তু খায় অ্যাকচুয়ালি অ্যামনিওটিক ফ্লুইডই। ঠিক আছে, আবার অ্যামনিওটিক ফ্লুইডই হচ্ছে খেয়ে থাকে সে। অ্যামনিওটিক ফ্লুইডের সোর্সটা কিভাবে আসে? অ্যাকচুয়ালি এই অ্যামনিওটিক ফ্লুইডটা আসে হচ্ছে কিছু সেল আছে, অ্যামনিওটিক সেল অ্যান্ড ইউরিন। ইউরিনের মাধ্যমে বাচ্চা কি যখন মায়ের পেটে থাকে তখন হচ্ছে সে ইউরিনেশন যখন করে, ওই ইউরিনটাই কি হয়, অ্যামনিওটিক সেল থেকে কিছু অ্যামনিওটিক ফ্লুইড সিক্রেট হয়, ওগুলোর সাথে মিশে এটাও অ্যামনিওটিক ফ্লুইড হয়ে যায়। দেন বাচ্চা এটাই অ্যাকচুয়ালি খায়, আবার এটাই সে এক্সক্রিট করে। ঠিক আছে, এভাবেই সাইকেলটা চলতে থাকে অ্যামনিওটিক ফ্লুইডের। আচ্ছা, প্রিভেন্ট অ্যাডহেশন দেন অ্যালোস ফ্রি মুভমেন্ট অফ দি ফিটাস। যখন ভেসে থাকে সে ফ্রিলি একটা মুভমেন্ট করতে পারে, এবং যার কারণে তার মাসেলগুলো ডেভেলপ করে। আচ্ছা, আর যেটা বললাম এই যে ফিটাস, এটা কি করে, যে হেল্পস উইথ সোয়ালোইং এন্ড রিফ্লেক্স ডেভেলপমেন্ট, মানে এটাই সে সোয়ালো করে, এটাই হচ্ছে সে আবার ইনহেল করে। ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে তোমার অ্যামনিওটিক ফ্লুইড, এগুলো তোমরা একটু পড়ে নিবা। আর এটা হচ্ছে ফিটাস ইউরিনেট সিট, যেটা বললাম, এন্ড হেল্পস উইথ স্টার্টিং কিডনি ফাংশন। যখন হচ্ছে এটা ফিটাসটা অ্যামনিওটিক ফ্লুইডটা মানে খাবে বা তখন কি হবে, লাং ডেভেলপ করবে। এই অ্যামনিওটিক ফ্লুইডটা হচ্ছে লাং ডেভেলপে হেল্প করে। ঠিক আছে, আর যখন ইউরিনেট করবে তখন থেকে হচ্ছে আমাদের কিডনি এক্সক্রিটরি অর্গান এটা ডেভেলপ করবে। আচ্ছা, আজকে যেটা মেইন থিং অ্যাকচুয়ালি সেটা হচ্ছে গ্যাস্ট্রুলেশন। আমরা থার্ড উইক অফ ডেভেলপমেন্ট আজকে যাচ্ছি। সো হোয়াট ইজ গ্যাস্ট্রুলেশন? গতদিন আমরা এট দ্য এন্ড অফ সেকেন্ড উইকে আমরা হচ্ছে দুইটা জার্ম লেয়ার পাইছিলাম, তাই না? উপরের দিকে পাইছিলাম হচ্ছে কি এপিব্লাস্ট, আর নিচের দিকে হাইপোব্লাস্ট। এপিব্লাস্ট গুলা হচ্ছে টল কলামনার, আর হাইপোব্লাস্ট গুলা হচ্ছে শর্ট অ্যান্ড কিউবয়েডাল। ওকে, সো গ্যাস্ট্রুলেশনটা কি, এটা নিয়ে কোশ্চেন আসে যে হোয়াট ইজ গ্যাস্ট্রুলেশন, ডিসক্রাইব দ্য প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন। সো গ্যাস্ট্রুলেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি the process by which the bilaminar germ discs, these bilaminar germ discs convert into trilaminar germ discs. এটা কখন হয়? at the third week of development। বুঝছো? the gastrulation মানে হচ্ছে নাথিং বাট এটা একটা বাইলেমিনার জার্ম ডিস্ক থেকে ট্রাইলেমিনার একটা জার্ম ডিস্কে কনভার্ট হবে। আচ্ছা, কিভাবে হয় একটু দেখি আমরা। আচ্ছা, এখানে একটা ফিগার দেখাইছি যে লাল কালার, মাঝখানে হচ্ছে ইয়েলো আর নিচে হচ্ছে ব্লু। উপরের দিকে যে লালটা, আচ্ছা ওইটা পরে বলি, আমরা এখানে দেখি একটু। আচ্ছা, ওকে, এই ফিগারটা একটু খেয়াল করো সবাই, যে গতদিন বলছিলাম কি এপিব্লাস্ট আর হচ্ছে হাইপোব্লাস্ট। সো উপরেরটা হচ্ছে এপিব্লাস্ট, নিচেরটা হচ্ছে হাইপোব্লাস্ট। এই এপিব্লাস্টের উপরে একটা জিনিস অ্যাপিয়ার করে, একটা না, actually দুইটা জিনিস অ্যাপিয়ার করে। এটা হচ্ছে ক্রেনিয়াল লিন, এটা হচ্ছে কর্ডাল লিন। আমি একটু ড্র করে দেই। এটা হচ্ছে ক্রেনিয়াল লিন, এটা হচ্ছে কর্ডাল লিন। সো কর্ডাল লিন থেকে ক্রেনিয়াল লিনের দিকে একটা জিনিস অ্যাপিয়ার করে, দুইটা জিনিস অ্যাকচুয়ালি, এই একটা জিনিস এন্ড এই একটা জিনিস। ঠিক আছে, এই যে জিনিসটা অ্যাপিয়ার করছে, মানে একটা গ্রুপ অ্যাপিয়ার করে, অ্যাকচুয়ালি এই গ্রুপটা বলা হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক। প্রিমিটিভ স্ট্রিক, এই গ্রুপটা সামনের দিকে
ক্রেনিয়ালি আরেকটা গ্রুপ অ্যাপিয়ার করে, একটা ডিপ্রেশন অ্যাপিয়ার করে, দেখছো ক্রেনিয়াল দিকে, এটাকে বলা হয় হচ্ছে আমাদের প্রিমিটিভ নোট। আচ্ছা, কর্ডালিন থেকে যেটা উঠছে এখানে, এখান থেকে এভাবে, এটাকে বলছে প্রিমিটিভ স্ট্রিক। এবং এই যে যে গ্রুপটা, এই গ্রুপটাকে বলা হয় প্রিমিটিভ গ্রুপ। এবং এই গ্রুপের মধ্যে যে সেলগুলো থাকে আশেপাশে, এগুলাকে বলা হয় প্রিমিটিভ স্ট্রিক সেল। কেউ যদি কোনোটা বুঝতে প্রবলেম হয় আমাকে একটু বইলো। কি বললাম? প্রিমিটিভ স্ট্রিক সেল থাকে এখানে। দ্যাট মিনস একটা প্রিমিটিভ স্ট্রিকে কি পাবো? প্রিমিটিভ গ্রুপ প্লাস প্রিমিটিভ স্ট্রিক সেল। ঠিক আছে, এই দুইটা মিলা হচ্ছে একটা প্রিমিটিভ স্ট্রিক। আবার এই এদিকে আছে কি প্রিমিটিভ নোট। এই প্রিমিটিভ নোডের মধ্যে যে গ্রুপটা, এটাকে বলা হয় প্রিমিটিভ গ্রুপ, মানে হচ্ছে তোমার প্রিমিটিভ নোড বলতে এই গ্রুপটাকে বলা হয় প্রিমিটিভ পিট। ঠিক আছে, এই ভিতরে যে গ্রুপটা, এটাকে প্রিমিটিভ পিট বা ডিপ্রেশনটা। এবং এই মধ্যে যে সেল থাকে সেটাকে বলা হয় প্রিমিটিভ সেল। এটা এতটা ইম্পর্টেন্ট না। তার মানে প্রিমিটিভ নোডটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রিমিটিভ পিট আর হচ্ছে প্রিমিটিভ পিট সেল, এই দুইটা মিলা প্রিমিটিভ নোড। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা প্রিমিটিভ স্ট্রিক, একটা হচ্ছে প্রিমিটিভ নোড। এই জিনিসটা সবাই ক্লিয়ার? এটা এপিব্লাস্টে হয়েছে, তাই বুঝছো? এপিব্লাস্টের উপরে হয়েছে, অ্যান্ড ফ্রম কর্ডালিন টু ক্রেনিয়ালিন এখানে। এরপরে আমরা যদি এটাকে এখন মাঝ বরাবর একটা ক্রস সেকশন করি, এই বরাবর, এই বরাবর না, এই বরাবর ক্রস সেকশন করি, তাইলে একটা কি দেখতে পাবো আমরা? এরকম একটা পিকচার দেখতে পাবো, এরকম। ঠিক আছে, যে এখানে একটা গ্রুপ অ্যাপিয়ার করছে, একটা গ্রুপ অ্যাপিয়ার করছে যেটাকে বলা হয় প্রিমিটিভ স্ট্রিক। এখানে প্রিমিটিভ গ্রুপ এটা, আর টোটালটা প্রিমিটিভ স্ট্রিক, এন্ড প্রিমিটিভ স্ট্রিক সেল আছে দুই পাশে, গ্রুপের দুই পাশে। তো গ্যাস্ট্রুলেশনের শুরুতে তোমরা এভাবেই ডিসক্রাইব করবা যে শুরুতেই এট দ্য বিগিনিং অফ দি থার্ড উইক অফ ডেভেলপমেন্ট দ্য প্রিমিটিভ স্ট্রিক অ্যাপিয়ার্স অন দি এপিব্লাস্ট। আমরা এখন শুধু প্রিমিটিভ স্ট্রিকের কথা বলবো, আমরা এই যে মাথার দিকে গোল জিনিসটা প্রিমিটিভ নোট, এটার কথা বলবো না। এটা ইন কেস অফ নটোকর্ড। এখন শুধু কাজ প্রিমিটিভ স্ট্রিকের, যেহেতু আমরা তিনটা লেয়ার বানাবো এই দুইটা লেয়ার থেকে। তো ওইটা বলার পর যে প্রিমিটিভ স্ট্রিক অ্যাপিয়ার করবে, তারপরে বলবা কি এভাবে একটা ফিগার দিবা, তারপরে বলবা যে এরপরে এই প্রিমিটিভ স্ট্রিক থেকে প্রিমিটিভ স্ট্রিক সেলগুলা এপিব্লাস্ট থেকে মাইগ্রেট করা শুরু করবে। প্রিমিটিভ স্ট্রিক যে সেলগুলা ছিল প্রিমিটিভ গ্রুভে চারপাশে, এই যে এগুলা মাইগ্রেট করা শুরু করবে এখন। মাইগ্রেট করবে কোন দিকে? টুয়ার্ডস দ্য প্রিমিটিভ গ্রুভ এন্ড টুয়ার্ডস দি হাইপোব্লাস্ট। দেখো এই প্রিমিটিভ সেলগুলোকে, প্রিমিটিভ সেলগুলা নিচের দিকে যাচ্ছে, গিয়ে এই যে কি হাইপোব্লাস্ট, এটা হচ্ছে এপিব্লাস্ট। এপিব্লাস্টের সেলটাই হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক সেল। এই সেলগুলো নিচের দিকে হাইপোব্লাস্টের দিকে মাইগ্রেট করা শুরু করলো, করে প্রথম অবস্থায় তারা কি করবে? কিছু হাইপোব্লাস্ট সেলকে সরাই দিবে। দেখো সরাই দিয়ে তারা জায়গা দখল করে নিছে। এখনো কিন্তু পুরোটা করে নাই, এই পাশে হাইপোব্লাস্ট রয়ে গেছে, এই পাশে হাইপোব্লাস্ট রয়ে গেছে, মাত্র কয়েকটা এসে এখন এখানে জায়গা দখল করছে। এই পর্যন্ত কি বুঝছো আপুরা বা ভাইয়া আছো? হ্যালো, কারো কোনো কনফিউশন আছে? এটাই, থার্ড উইকে গ্যাস্ট্রুলেশনটা বুঝলে আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, আশা করি কারো প্রবলেম নাই, যদি থাকে বইলো। তাহলে এখান থেকে সে মাইগ্রেট করে হাইপোব্লাস্টকে সরাই দিয়ে সে জায়গা করে নিল। এরপরে আরো কিছু সেল আরো আসতে থাকলো, ফাইনালি আস্তে আস্তে এক সময় এই সবগুলা সেলকে একবারে হটাই দিল, হটাই দিয়ে সে পুরোটা জায়গা দখল করে নিছে, দেখছো? এখন দেখো এই লেয়ারটা এই লেয়ার নাই, এখন এই লেয়ার হয়ে গেছে অ্যাকচুয়ালি প্রিমিটিভ স্ট্রিক সেল দিয়ে, ব্লু কালার দেখাইছে তাই না? এন্ড হাইপোব্লাস্ট ডিসঅ্যাপিয়ার, হাইপোব্লাস্ট এখন আর নাই। এখন এই যে যে নতুন লেয়ারটা হইছে ব্লু কালার, এইটাকে আমরা নাম দিব এন্ডোডার্ম। এন্ডোডার্ম। তাহলে এখন কে কে আছে? এপিব্লাস্ট আর এন্ডোডার্ম আছে। আচ্ছা, এরপরে কি হয়? আবার প্রিমিটিভ স্ট্রিক সেল গুলা মাইগ্রেট করে, প্রিমিটিভ গ্রুপ দিয়ে মাইগ্রেট করে এই এপিব্লাস্ট এন্ডোডার্মের মাঝখানে আয়সা তারা জড়ো হয়। এই যে দেখো ইয়েলো কালার, দেখছো? এখানে এসে জড়ো হয়েছে, দেখো এখানে এভাবে আস্তে 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 সেলগুলা আবার আরেকটা লেয়ার তৈরি করে ফেলে। এই মাঝখানে যে ইয়েলো কালার লেয়ারটা, এইটা হচ্ছে মেসোডার্ম।
একদম ইজি, খালি সিকোয়েন্সটা মনে রাখবা। এগুলা কিন্তু মানে করসপন্ডলি হয়, ঠিক আছে? এমন না যে আগে হইলো তারপরে মাঝখানেরটা হবে, এটা নিচেরটা হইতেছে মাঝখানেরটা হইতেছে উপরেরটা হইতেছে, এইভাবে হয়। হ্যাঁ, আমাদের সবকিছু হচ্ছে কোরিলেটেড, কোনোটা মানে সিরিয়াল ওয়াইজ হয় না, সবকিছু ডেভেলপ হয় একবারে, মানে একভাবেই হয়, ঠিক আছে, একসাথে। তাহলে কি হইলো যে ফার্স্টে এটা হইলো, তারপর হচ্ছে মাঝখানের লেয়ার হইলো, এটা হচ্ছে মেসোডার্ম। এরপরে এই এপিব্লাস্ট ইটসেলফ এখন রয়ে গেল, তাই না? তাহলে এখন আমরা কি পাইলাম? এপিব্লাস্ট পাইলাম, মেসোডার্ম পেলাম, আর এন্ডোডার্ম পেলাম। এই এপিব্লাস্টটা কি করে? ইটসেলফ চেঞ্জ হয়ে যায়, ইটসেলফ চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে বা তার এপিব্লাস্টের সেল দিয়ে সে চেঞ্জ হয়ে এখন হয়ে যায় হচ্ছে, এই যে দেখো ইটসেলফ চেঞ্জ দেখাইছে, এখন ওই এপিব্লাস্টটা হয়ে যায় হচ্ছে, এই যে লাল যে লেয়ারটা, এটা হয়ে যায় হচ্ছে এক্টোডার্ম। তাহলে আমরা এখন ফাইনালি কি পাইলাম? এখানে ফিগারটা ইয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি, এখানে দেখাই। আচ্ছা, এই যে এখানে ফাইনালি আমরা এই লাল যেটা পাইলাম এটা হচ্ছে এক্টোডার্ম, এই মাঝখানে যেটা ইয়েলো সেটা হচ্ছে মেসোডার্ম, এবং এই নিচের দিকে যে ব্লু এটা হচ্ছে এন্ডোডার্ম। দেখো, শুরু করছিলাম কিন্তু দুইটা লেয়ার নিয়ে, বাইলেমিনার জার্মডিক্স, আলটিমেটলি পাইলাম কি? তিনটা লেয়ার, ট্রাইলেমিনার জার্মডিক্স, পাইছি। এটাই হচ্ছে গ্যাস্ট্রুলেশন। আমি মেইন কথাগুলো বলছি, তোমরা জাস্ট এই কথাগুলো বইয়ের সাথে মিলাবা, দেখবা যে এগুলাই একটু সিরিয়াল ওয়াইজ সুন্দর করে লিখে দিবা। যে আমি একটু ওভারভিউ করি আবার, যে ফার্স্টে কিভাবে শুরু করবা। যে at the beginning of the third week or gastrulation, a primitive streak appear on the surface of the epiblast. Then the cell of the primitive streak migrate towards the hypoblast, and they মানে discharge the hypoblast and place on the hypoblast. হ্যাঁ, discharge after discharge, then হচ্ছে they কি ফর্ম করবে, and further they form a layer called endoderm, and hypoblast disappear. Again, primitive streak cell migrate in between epiblast and endoderm, and they form a new layer, that is the mesoderm. Then again, the itself epiblast modify by their epiblast cell, by their primitive streak cell, and form a layer, that is the ectoderm. So finally, we get three germ layer, that is the ectoderm, mesoderm, and endoderm. এই পর্যন্ত কি বুঝছো সবাই? তো কাইন্ডলি বলো, একজন রেসপন্স করে। প্রবলেম থাকলে বলো যে বুঝি না এটা, বা জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, দেখবা এই কথাগুলাই লেখা আছে, ঠিক আছে? দেখবা যে এই কথাগুলো লেখা আছে। আচ্ছা, এইগুলো আমাদের গ্যাস্ট্রুলেশন। তাহলে গ্যাস্ট্রুলেশন জাস্ট এই কনভার্সনটা এইভাবে হয়। হ্যাঁ, ওকে। দেখো, একটো মেজো এন্ডোডার্ম আর ডেরিভেটিভস অফ হোয়াট? খেয়াল করো, প্রত্যেকটা জিনিসই কোত্থেকে আসতেছে। আমি কি বলছি যে প্রিমিটিভ স্ট্রিক যে সেলগুলা, এগুলো অ্যাকচুয়ালি সেলস অফ এপিব্লাস্ট। দ্যাট মিনস এই এপিব্লাস্ট থেকে কিন্তু হইতেছে, আগে হইতেছে এন্ডোডার্ম, তারপর হইতেছে এক্টোডার্ম, মেজোডার্ম, তারপর হইতেছে এক্টোডার্ম। সো একটো বলো, মেজো বলো, এন্ডোডার্ম বলো, আর সবগুলাই অল অফ দেম আর ডেরিভেটিভস অফ এপিব্লাস্ট, তাই না? এপিব্লাস্ট থেকে আসছে অ্যাকচুয়ালি। ওকে, তাহলে ফার্স্টে যে লেয়ারটা ফর্ম হয় সেটা হচ্ছে এন্ডোডার্ম, তারপর মেজোডার্ম, তারপরে এক্টোডার্ম। আচ্ছা, তাহলে ওইটা শেষ, গ্যাস্ট্রুলেশন শেষ। এখন আমরা যেটা পড়বো আলাদা একটা কোশ্চেন, সেটা হচ্ছে ফর্মেশন অফ নোটোকর্ড। খেয়াল করো, এটা একটু কমপ্লিকেটেড। এখন আমরা তিনটা লেয়ার পেয়ে গেছি, তাই না? এই যে লাল, একটো, ইয়েলো, মেজো, ব্লু, এন্ডো। স্টিল নাও এখানে ধরো যে কি আছে, যে এটা যদি হয় হচ্ছে আমাদের কর্ডালিন, এটা হচ্ছে ক্রেনিয়ালিন, কর্ডাল টু ক্রেনিয়াল প্রিমিটিভ স্ট্রিক, আর হচ্ছে এটা কি প্রিমিটিভ নোড বলছিলাম। তো এখন যেটা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে প্রিমিটিভ নোড নিয়ে। তো এই প্রিমিটিভ নোড সেল গুলা একসময় কি করে, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে নিই, এখানে এইভাবে না অ্যাকচুয়ালি, এইভাবে বলতে হবে, দাঁড়াও। তোমরা যখন গার্ড টিউব পড়বা, ঠিক আছে, প্রিমিটিভ গার্ড টিউব পড়বা, তখন একটা জিনিস খেয়াল করবা, যে আমাদের দুইটা জায়গায় হচ্ছে কি ইন্টারভেনিং মেজোরাম থাকে না, ঠিক আছে? দুইটা জায়গায় ইন্টারভেনিং মেজোরাম থাকে না। আচ্ছা, 10 মিনিট দেখাচ্ছে টাইম আউট, আমি আবার লিঙ্ক দিব না।
একটু খেয়াল করো যে দেখো কি আঁকাচ্ছে এটা, এইগুলো ভিতরগুলো হচ্ছে ইয়েলো মেজোডার্ম, ঠিক আছে, এগুলা মেজোডার্ম, এখানেও মেজোডার্ম। ওকে, এইদিকে হচ্ছে ক্রেনিয়াল ইন্ট, এইদিকে হচ্ছে কর্ডাল ইন্ট। একটু খেয়াল করো, উপরেরটা কি একটোডার্ম, নিচের লেয়ারটা এন্ডোডার্ম, মাঝখানে ইয়েলো দিছি মেজোডার্ম। এখানে এখানে খেয়াল করো, এই জায়গাটায় কোনো মেজোডার্ম নাই, আবার এই জায়গাটায় কোনো মেজোডার্ম নেই। এখানে একটোডার্ম এন্ড এন্ডোডার্ম মানে হচ্ছে ক্লোজলি অ্যাডহেরেন্ট, তাই না? এখানে কোনো ইন্টারভিনিং মেজোডার্ম আছে নাই কিন্তু, মিন্স ক্রেনিয়ালি একটা জায়গায় ইন্টারভিনিং মেজোডার্ম নাই এন্ড কর্ডালি একটা জায়গায় নাই, তারা একটোডার্ম এন্ড এন্ডোডার্মের সাথে রয়েছে, কিন্তু মেজোডার্ম কিন্তু তাদের মাঝখানে। এখানে কিন্তু কোনো মেজোডার্ম নাই, এখানে নাই। আচ্ছা, তো ক্রেনিয়াল যে এখান দিয়ে আমরা বলি, এটাকে বলি বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, ঠিক আছে, এই জিনিসটাকে বলি বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন। নামগুলা শুনছো হয়তো বা শুনবা, বাক্য ফ্যারেঞ্জিয়াল মেমব্রেন। এখান থেকে কি আসবে ফার্দার? স্টোমোডিয়াম অথবা মুখ, বাংলায় বললে মুখ আসবে এখান থেকে ফার্দার ক্রেনিয়াল ইন্ডে, মাথার দিকে। আর কডাল দিকে যেটা আছে এটা কি? ক্লোয়েকাল মেমব্রেন। এটা বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, এটা হচ্ছে ক্লোয়েকাল মেমব্রেন। এখান থেকে কি আসবে? অ্যানাল ওপেনিং, অ্যানাল, অ্যানাল রেকটাম, অ্যানাল ক্যানেল আসবে, হ্যাঁ, অ্যানাল ক্যানেল রেকটাম। এই হচ্ছে আমাদের প্রিমিটিভ গাট টিউবটা, এভাবে অ্যারেঞ্জ হয়, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা বুঝছো আশা করি, যে আমি কি বলছি, দুইটা লেয়ার এবং ইন্টারভেনিং দুই জায়গায় হচ্ছে কোনো মেজোডার্ম থাকে না। এই সামনের দিকে যেটা, এটাকে বলা হয় বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, এখান থেকে মুখ ডেভেলপ করবে স্টোমোডিয়াম। পিছনের দিকে যেটা, এটা হচ্ছে ক্লোইকাল মেমব্রেন, এখান থেকে কি ডেভেলপ করবে, এই মেমব্রেনটা রাপচার হয়ে ডেভেলপ করবে রেকটাম অ্যানাল ক্যানাল, ঠিক আছে, কর্ডালের দিকে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে, আচ্ছা, এই যে এখানে এই পিকচারটা খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ, দেখো, এই হচ্ছে আমাদের এখানে একটোডার্ম এন্ডোডার্ম দুইটা লেগে গেছে, আবার এদিকে লেগে গেছে, কোনো মেজোডার্ম নাই, ইয়েলো কালারটা হচ্ছে মেজোডার্ম। এটা হচ্ছে বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, তোমরা জুম করে দেখতে পারবা, এটা হচ্ছে কি ক্লোইকাল মেমব্রেন, ঠিক আছে, কর্ডালিন্টে। তো কি হয়, এই প্রিমিটিভ নোড নিয়ে এখন কথাবার্তা, প্রিমিটিভ স্ট্রিক নিয়ে আর কথাবার্তা নাই এখন। আচ্ছা, এই এই জিনিসটা অনেক কমপ্লিকেটেড, তোমরা বুঝতেছো কিনা আমি জানি না, বাট যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি। দেখো, কোথায় দেখাবো, এই যে এখানে দেখাই। এই ক্রেনিয়ালি এই জায়গাটুকু জুড়ে কোনো মেজোডার্ম নাই, আর বাকি যে জায়গাটা আছে সেখানে মেজোডার্ম আছে, বাকি যে জায়গাটা আছে সেটা মেজোডার্ম আছে। আমরা এখন কাট সেকশনটা করছি এইভাবে, লম্বালম্বি, লম্বালম্বি যখন কাট সেকশন করছি, আমরা কি বলছি, যে এদিকে ক্রেনিয়ালের দিকে, এই যে ক্রেনিয়ালের দিকে কোনো মেজোডার্ম নাই, দেখছো খালি এই জায়গাটা। বাট এই পিছন দিকে কিন্তু কর্ডালিন, এই যে কর্ডালিন, এখানে কিন্তু মেজোরাম আছে, এই যে কর্ডালিন, এখানে মেজোরাম কিন্তু আছে, পুরোটাই মেজোরাম আছে, কিন্তু এই ক্রেনিয়াল দিকে কোনো মেজোরাম নাই, এটুকু জায়গা জুড়ে কোনো মেজোরাম নাই, দ্যাট মিনস এই যে ফাঁকা ক্রেনিয়ালের দিকে, কর্ডালে আছে। এন্ড এটা হচ্ছে নোড। এই নোড গুলো থেকে প্রিমিটিভ নোড সেল বা প্রিমিটিভ পিট সেল গুলা কি করে, এখান থেকে মাইগ্রেট করে, এই যে মাইগ্রেট করতেছে, দেখো ভায়োলেট কালার দেখাইছি, এখান থেকে মাইগ্রেট করে এখন এই সামনের দিকে যায়, যেখানে মেজোরাম নাই, যেখানে ফাঁকা জায়গা, সে ওখানে যাবে। আমি একদম মানে বাংলায় বুঝাচ্ছি, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তোমরা বই থেকে পড়লে বুঝে যাবে। তাহলে এখান থেকে নোট সেল গুলা কি করলো, যে মাইগ্রেট করা শুরু করলো, এই নোট সেল থেকে মাইগ্রেট করে এই সামনের দিকে ফাঁকা জায়গাটা পূরণ করলো। এই যে এগুলাকে বলা হয় নটোকর্ডাল প্রসেস, আমরা কিন্তু নটোকর্ডের ফরমেশন করতেছি। এই যে ভায়োলেট কালার গুলাকে বলা হয় এখন নটোকর্ডাল প্রসেস। বাট এটা কোত্থেকে আসছে? প্রিমিটিভ নোটস, প্রিমিটিভ পিট সেল থেকে আসছে। প্রিমিটিভ নোডের যে প্রিমিটিভ পিট সেল, ওখান থেকে আসছে আইসা, তারা এই জায়গাটা ফিল আপ করে ফেলছে। তাহলে এখন খেয়াল করো এই ছবিটা, যে এখানে এই যে সেলগুলো চলে গেছে, আমি কি বলছি, এই জায়গাটুকুই মেজোডার্ম ছিল না, আর বাকি সব জায়গায় পুরোটা জুড়ে মেজোডার্ম আছে, ঠিক আছে, পুরোটা জুড়েই মেজোডার্ম আছে।
এখন প্রিমিটিভ পিট সেল গুলা এসে এখানে ফিল আপ করে ফেলছে, তাহলে এমন একটা স্ট্রাকচার হয়ে গেছে। আচ্ছা, এরপরে একটা জিনিস খেয়াল করো, একটু জুম করি। হ্যাঁ, দেখো এখন আমি বলতেছি কি, এগুলাকে সেলগুলাকে নটোকর্ডাল প্রসেস। নটোকর্ডাল প্রসেস গুলার যেই সেলগুলা একটোডার্মের অ্যাডজেসেন্টে থাকে এইগুলাকে বলা হয় রুফ সেল। এই ভায়োলেট নটোকর্ডাল প্রসেসের যেই সেলগুলা এন্ডোডার্মের দিকে থাকে, এন্ডোডার্মের নিচের দিকে, এগুলাকে বলা হয় ফ্লোর সেল। এই ফ্লোর সেলটা এন্ডোডার্মের সাথে এই জায়গাটায় কি হয়, ইন্টারমিঙ্গেল হয়ে থাকে। ইন্টারমিঙ্গেল হয়ে তারা কনডেন্সড হয়ে থাকে এন্ডোডার্মের সাথে, ঠিক আছে। And একটা সময় কি হয়, এই এন্ডোডার্ম আর হচ্ছে এই যে ইন্টারমিঙ্গেল হয়েছিল নটোকর্ডাল প্রসেস সেল মানে ফ্লোর সেল, এটা এখান থেকে ফ্লোর সেল এবং রুফ সেল দুইটাই এখানে কি হয়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, হয়ে একটা ক্যানেল ফরমেশন হয়ে যায়। নেক্সট পিকচারটা দেখো, দেখছো, দেখো এখান থেকে এই সেলগুলো এখন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, প্লাস নটোকর্ড এন্ডোডার্ম যে সেলগুলো ছিল এগুলাও ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, হয়ে একটা হচ্ছে ক্যানেল ফরমেশন হয়ে গেছে। এই ক্যানেলটার নাম হচ্ছে নিউরো এন্টারিক ক্যানেল। নিউরো এন্টারিক, দ্যাট মিনস এই ক্যানেলটা কি করলো, উপরের দিকে আছে কি আমাদের অ্যামনিওটিক ক্যাভিটি, আমরা গতদিন পড়ছি, নিচের দিকে কি আছে আমাদের প্রিমিটিভ ইয়ক স্যাক। দেখো এখন অ্যামনিওটিক ক্যাভিটি এন্ড প্রিমিটিভ ইয়ক স্যাকের মধ্যে একটা টেম্পোরারি কমিউনিকেশন তৈরি হয়ে যায় এইটা রাপচার হওয়ার কারণে। এই জায়গাটাকে সবাই বুঝছো যে কি বলছি, এই সেলগুলা কি হয় যে দুইটা, একটা যেটা এপিব্লাস্টের একটু ডার্মের সাথে অ্যাডজেসেন্ট, এগুলোকে বলা হয় রুফ সেল, এই ভায়োলেট সেলগুলার। আর ভায়োলেট সেলগুলা মানে হচ্ছে প্রিমিটিভ নটোকর্ডাল প্রসেস। তো এই নটোকর্ডাল প্রসেস যেটা এন্ডোডার্মের সাথে অ্যাডজেসেন্ট, এগুলোকে বলা হয় ফ্লোর সেল। একসময় কি হয়, এন্ডোডার্ম আর ফ্লোর সেল গুলা এবং প্লাস এই বরাবর রুফের বরাবর আর কি, রুফ সেল গুলাও ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, টোটালটাই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, টোটালটাই এখান বরাবর ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, হয়ে একটা কমিউনিকেশন তৈরি হয়ে যায়, ক্যানেল তৈরি হয়ে যায়, যেটাকে বলা হয় নিউরো এন্টারিক ক্যানেল। নিউরো এন্টারিক ক্যানেল হয়ে যায়, এবং এটা কি করে, একটা টেম্পোরারি কমিউনিকেশন করে ইন বিটুইন দ্য অ্যামনিওটিক ক্যাভিটি অ্যান্ড দি প্রিমিটিভ ইয়ক স্যাক করলো। এরপরে কি হয়, আচ্ছা এরপরে তারা আবার হচ্ছে কিছু সেল মাইগ্রেট করে, আবার কিছু সেল মানে প্রিমিটিভ পিট সেল আবার মাইগ্রেট করা শুরু করে, করে তারা হচ্ছে এখন এদিকে হচ্ছে এন্ডোডার্মটা আবার হচ্ছে মানে জোড়া লেগে যাবে এই সেলগুলো পলিফারেশন হয়ে, আর মাঝখানে যে কমিউনিকেশনটা হয়েছে এটাও কি হয় যে ওই সেলগুলো আবার আসে, প্রিমিটিভ পিট সেলগুলো আবার এসে এখানে ফিল আপ করে দেয়। ফিল আপ করে দেওয়ার পর তার এখন কি হয়ে যায়, নটোকর্ডাল একটা, দেখো এখানে একটা ফিগার দেখাই, এই যে খেয়াল করো যে এখানে আবার তারা কিন্তু ফিল আপ হয়ে গেছে এখন। এটা কিন্তু কোন সেকশন, আগে আমরা লম্বালম্বি ক্রস সেকশন করছিলাম, আগে আমরা এইভাবে ক্রস সেকশন করে এতক্ষণ এটা বলছিলাম, এখন ক্রস সেকশনটা করছি এইভাবে ট্রান্সভার্সলি। ট্রান্সভার্সলি যখন করছি দেখো এখন একটা গোল জিনিস হয়ে গেছে, তাই না, গোল জিনিস হয়ে গেছে। এই জিনিসটা তখন কি হয়ে যায়, এক সময় হয়ে যায় এমন একটা প্লেট লাইক স্ট্রাকচার, এটাকে বলা হয় হচ্ছে নটোকর্ডাল প্লেট। একসময় ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল, তারা আবার সেল আসছে, আইসা হচ্ছে ফিল আপ করছে, দেন নটোকর্ডাল প্লেট ফরমেশন করছে, ঠিক আছে। নটোকর্ডাল প্রসেস থেকে এখন নটোকর্ডাল প্লেট হইছে, দেখো। এন্ড এন্ডোডার্ম যে গুলা ছিল ফাঁকা ছিল, এগুলোও তারা কি হয়ে যায়, এই যে ফিল আপ হয়ে যায়, ঠিক আছে, ফিল আপ হয়ে যায় এন্ডোডার্মের সেল দ্বারা। দেন একটা সময় নটোকর্ডাল প্লেট থেকে কি হয়, একটা ডেফিনেটিভ নটোকর্ড তৈরি হয়, ডেফিনেটিভ নটোকর্ড তৈরি হয়ে যায়। এই পর্যন্ত কি এটা বুঝছো নটোকর্ডের ফরমেশনটা কিভাবে হয়, কারো কোনো ক্লিয়ারিফিকেশন দরকার, একটু মানে কমপ্লেক্স ব্যাপারটা। কারো কোনো বুঝতে সমস্যা আছে? না বুঝে বসে থাকো না, বইলো। এখন কি ইয়া জয়েন, আমি তো মিটিং ইয়া করে দিব, এখন আবার দিচ্ছি লিঙ্কটা, হ্যাঁ। 1 মিনিট।